আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই বছর যে পরিমাণে শীত পড়ছে, অর্থাৎ শীতের মৌসুমে এরকম শীত আমি জীবনে অতটা দেখিনি। অর্থাৎ আগে যে বছরগুলি ছিল আলহামদুলিল্লাহ সেই বছরে অর্থাৎ সেই সময়ে কিন্তু শীত অত একটা ছিল না। এই বছরে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে শীত, আর সেই শীতের যা অবস্থা এখন আজকে যে ভিডিওটা করা হচ্ছে এটা থেকে আরও ২-১ দিন মাঝে সাঝে যে কুয়াশা, তো সকাল ৯, ১০টা, ১১টা পর্যন্ত সেরকম কুয়াশা এবং বাতাস, ঠান্ডা বাতাস চলতেছে। আর দেখুন না, এই পরিমাণে ঠান্ডা অবস্থায় আমাদের খামার বা আমাদের কাজে কর্মে আমাদের সব জায়গায় কিন্তু একটু অস্থিরতা বেড়ে গেছে ইনশাআল্লাহ। আর এই যে ঠান্ডাগুলো চলতেছে, এই ঠান্ডালে কিন্তু ফসল ফলাদি, পশু পাখি সব কিছুই, মানুষ যা কিছু আছে সবারই একটু ক্ষতি করা হতে পারে। আর যেহেতু কি এটা আল্লাহ দেওয়া প্রদত্ত একটা নিয়ামত, তো আমাদের কোনো কিছু করার নেই, সব কিছু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে যে ঘাস লাগানো জমিটা তৈরি করতেছি, অর্থাৎ এই জমিটাকে আমরা সুন্দরভাবে মাটিগুলো দলা ভেঙে নেব এবং সুন্দর করে গুঁড়ো করব। এবং এই কয়েকদিন থেকে এই খালটা একটু মন্দার চেষ্টা করেছিলাম, কিছু অনেক জায়গায় ভরাট করেই ফেলে দিয়েছে মাটিগুলো। আর এখন এই জমিটাকে আমরা আজকে ফিনিশিং ভেবে ভালোভাবে সার দিয়ে ভালোভাবে তৈরি করে মালি বেঁধে আমরা পরদিন ঘাস বাঁধবো, তারপরে পানি দেবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা আগে মাটিগুলোকে সুন্দর করে কেটে নিতেছি এবং সুন্দর করে এখানে তৈয়ার করব, সার ছিটিয়ে দেবো। আর এখানে যে মাঝখানে এই যে বড় বড় কলার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরবর্তীতে আমরা কেটে ফেলবো যখন কলাটা ফুলবে বা ফলটা ফুলবে, ওটাকে আমরা ফসলটাকে হারভেস্ট করার পর আমরা এই গাছগুলোকে তুলে ফেলবো। এখানে আর কোনো গাছ রাখবো না, তাহলেই সুন্দরভাবে এখানে যেহেতু রোদ হয়, এই রোদের মাধ্যমে সুন্দরভাবে ঘাসগুলো হবে। আর এখানে আমি সার দিয়েছি ইউরিয়া এবং টিএসপি এবং কিছু ভিটামিন এবং ফসফরাস দিতেছি, ব্রোন দিতেছি, দিয়ে মাটিটাকে ভালোভাবে এখানে তৈরি করে নিতে হবে। তো তার আগে আমি একটা নেট ঘেরার জন্য যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিতেছি। অর্থাৎ এই সুতাটাতে কিছুটা অংশ কেটে নিয়ে আমি গই টানবো, অর্থাৎ তামাক গাড়ার যে সিস্টেমটা, ওই সিস্টেমে আমি কিছু লম্বা দড়িভাবে চিহ্নভাবে টেনে ক্রস বা প্লাস চিহ্নভাবে করে ওই প্লাস চিহ্নের জায়গায় আমি ঘাসগুলো গাড়বো। আর এই ঘাসের যে দূরত্বটা আছে সেটা আমি 2 ফিট রাখবো। তো এই যে দেখেন আমি এইভাবে এইটাকে আগে দাগ দিয়ে নেবো, এই দিকটা লম্বা, আবার এই দিকটা, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যোগ চিহ্নের মতো করে নিয়ে, যে যোগ চিহ্নের মাঝখানে যে চিহ্নটা থাকবে সেইখানে আমি আমার ফসলটি লাগাই দেবো আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এই যে লাগানোর সুবিধা একটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে পানি দিতে সুবিধা হবে, সার দিতে সুবিধা হবে এবং এখানে রোদ পর্যাপ্ত পরিমাণে পাবে, যার কারণে ফসলটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হবে। তো সেই জন্য আমি এখানে সুন্দর করে এভাবে গইগুলো টেনে নেবো, গইগুলো টেনে নিতে হবে। আর এখানে কিন্তু একটু বাঁশের যে মুড়াগুলো আছে সেগুলো কিন্তু একটু শিপাগুলো একটু লাগতেছে, তো ওইগুলো পরিষ্কার করবো ইনশাল্লাহ, ওগুলো পরবর্তী সাথে পরিশোধ করবো। আর এখানে যে বাঁশের যে গাছটা আছে সেটারও একটু ছায়া পড়ে এবং সামনে যে কলা গাছগুলো আছে ওইটারও একটু ছায়া পড়ে। তো যাই হোক, এটা পরবর্তীতে ব্যবস্থা একটু নিতেই হবে, অর্থাৎ অবস্থা ভেদেই ব্যবস্থা ইনশাল্লাহ। তো আমাদের যে খামারের পর্যায়ক্রমে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু দিন দিন বেড়েই চলতেছে। আর এই বেড়ে যাওয়ার কারণটাই হচ্ছে ঠান্ডা। কারণ ঠান্ডাতে আপনারা হাঁস, মুরগি, গরু, ছাগল যে কোনো খামারে কিন্তু একটু ভয়াবহতা বা চিন্তিত একটু হতে হয়। আর এ সময় কিন্তু এগুলো পালাও আবার অনেক ধরনের সুবিধা হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা যে আজকে ঘাসটা লাগাবো, এই ঘাসটা লাগার পরবর্তীতে দেখবো যে কীরকম হয় এবং কত সুন্দর হয়, সেটা পর্যায়ক্রমে দেখাবো যে এইখানে ঘাসটা এই সার দিলাম, এই পরিস্থিতি নিলাম, এটা দিয়ে কেমন ফসলটা আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে একটু সুন্দর করে কমেন্টস করবেন এবং আমাদের ফেসবুক পেজ শাহী এগ্রো ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।